نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إن سورة من القرآن 30 آية شفعت لرجل حتى غفر له وهي تبارك الذي بيده الملك صدق الله العظيم আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর আবারও তার অশেষ দয়ায় মায়া ইহসানে তার পবিত্র ঘরে পবিত্র জুমার দিনে আসার বসার তৌফিক পেলাম। সে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাতুশ শুকর আদায় করি, সকলের মন থেকে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতা মুক্তির সনদ উম্মতের কান্ডারি তাজদারে মদিনা ফখরে আম্বিয়া ইমামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন আমার আপনার সর্বশেষ পয়গম্বর প্রতি আমরা দরুদ পাঠ করি সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে দিল তোর মুখের হাসি এত সুন্দর কথা, কে দিল তোর মুখের হাসি এত সুন্দর কথা, কেমন করে বুঝতে পারিস তুই আপনজনের ব্যথা, লতা গাছে কে দিল রে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা চাকে দেয় মধু, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণি কার, মুখের মধ্যে মিষ্টি মধু রস যে চমৎকার, পাখির কণ্ঠে কে দিল রে এত সুন্দর গান, পাখির কণ্ঠে কে দিল রে জাদু মাখা গান, হিসাব করে দেখি এসব আল্লাহ তাআলার দান। যে ব্যক্তি সূরা মুলুক প্রতি
প্রতিদিন তেলাওয়াত করবে, সূরা মুলুকের আমল করবে। আল্লাহ নবী বলেন যে কবরের মধ্যে এই সূরা মুলুক আপনার জন্য সুপারিশ করবে। যেরকম সুবহানাল্লাহ। কি সুপারিশ করবে, কি পরিমাণ আপনার জন্য শাফাআত করবে, আল্লাহ তাআলার দরবারে কথা বলবে, সুপারিশ করবে, ঝগড়া করবে। হাত্তা গুফিরা লাহু, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ না করা হয় ততক্ষণ পর্যন্ত এই সূরা আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে। যেরকম না সুবহানাল্লাহ। হাত্তা গুফিরা লাহু, যতক্ষণ না তাকে তার গুনাহগুলি আল্লাহ মাফ না করে দিবেন ততক্ষণ পর্যন্ত এই সূরা আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে। কারণ আপনি যে প্রতিদিন আমল করেছেন শুধু এই কারণেই। যেরকম সুবহানাল্লাহ। আর সেই সূরাটাই হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। 29 নম্বর পারার মধ্যে সর্বপ্রথম সূরা 67 নম্বর সূরা। আরেকটা হাদিসের মধ্যে আমরা বুঝতে পারি عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم هي المانعة هي المنجية تنجي من عذاب القبر। এই সূরা আপনার জন্য কবরের মধ্যে বাধা প্রদান করবে। যদি আযাবের ফেরেশতা এসে থাকে তাহলে হিয়াল মানিআতু, সে বাধা প্রদান করবে। হিয়াল মুনজিয়াতু, আপনাকে মুক্তি দান করবে, নাজাত দান করবে। তুনজি মিন আযাবিল কবর, এবং আপনাকে কবরের আযাব থেকে মুক্তি করে ছাড়বে। যেরকম সুবহানাল্লাহ। আমরা এই সূরার ফজিলত সম্পর্কে শুনতে পেলাম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুমহান সেই সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে সমস্ত ক্ষমতার মালিক। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর সমস্ত ক্ষমতার মালিক হলো তিনি, সব কিছুর ক্ষমতার মালিক হলো তিনি। ফাআল লিমা ইউরিদ, আল্লাহ তাআলার যা ইচ্ছা তাই তিনি করতে পারেন। যেরকম সুবহানাল্লাহ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি খলাকাল মাউত ওয়াল হায়াত, আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি যে আইয়ুকুম আহসানু আমালা, এর বান্দা তোমাদের মধ্যে কে কত সুন্দর আমল করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কথা বলেন নাই যে কে কত বেশি আমল করে, বলেন নাই। কি বলছেন? আহসানু আমালা, যে কে কত সুন্দর করে আমল করতে পারে। অর্থাৎ আপনি নামাজ আদায় করবেন, নামাজের আগে ওযু করা লাগে কি লাগে না? এই ওযুটা আপনি এত সুন্দর করে ধীরস্থির ভাবে আদায় করতেছেন, পুঙ্খানুপুঙ্খানু অঙ্গগুলো ধুইতেছেন, আর মনে মনে নিয়ত আমি এই ওযু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। ওযু করে শেষ সব কিছু ফালাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইবেন। মনে মনে চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন তো আমার সামনে উপস্থিত, এই যে সুন্দর সুন্দর আমল করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটাই দেখবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এরপর আয়াত আল্লাহ তাআলা বলেন, الذي خلق سبع سماوات طباقا, আমি আসমানকে
সাতটি স্তরে অবতীর্ণ করেছি, সাতটি স্তরে আমি সৃষ্টি করেছি। তিবাকা, এটা হলো প্রথম আসমান, আর 6টি আসমান আছে। আল্লাহ তাআলা তিবাকা হাল তারা মিন ফুতুর, এই যে আমি আসমানকে সৃষ্টি করলাম, এই সৃষ্টির মধ্যে তোমরা সামান্য পরিমাণও বিন্দু পরিমাণও ক্ষতি পাইবে না, ত্রুটি বিচ্যুতি তোমরা পাবে না। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তোমরা সামান্য পরিমাণও এই আসমানের মধ্যে ত্রুটি বিচ্যুতি দেখতে পাবে না। আল্লাহ তাআলা বলেন ফারজি'আল বাসার, আবার দৃষ্টিপাত করো আসমানের দিকে, আবার দেখো হাল তারা মিন ফুতুর।